এখনও কি ভেবে দেখার সময় আসেনি আপনার বাড়ির পাশের প্রতিবেশী যে কিনা খুব মেধাবী ছাত্র, যাকে আপনি রোজ দেখেন কলেজ যেতে, সেই কিনা জঙ্গি সংগঠনের সদস্য? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন বাস্তব পশ্চিমবাংলায়। কাকসায় ধরা পড়ল মোহাম্মদ হাবিবুল্লাহ নামের এক যুবক, বয়স 20, খুব মেধাবী ছাত্র, যে কিনা জঙ্গি সংগঠনের সদস্য। শুধু সেই নয়, একই পরিবারের 3 জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আটক কাকসার মিরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ ও মোহাম্মদ আব্দুল নামে 2 ভাই। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এদের আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। হাবিবুল্লাহ বুদবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের মেধাবী ছাত্র। মোহাম্মদ হাবিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ আব্দুল কাকসা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। মোহাম্মদ আব্দুলকে বর্ধমান থেকে আটক করা হয়েছে। তাদের বাবাকেও আটক করেছে পুলিশ। এই হাবিবুল্লাহর বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ায় তথ্য আদান প্রদান চলত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে। সেই সব তথ্য সমাজে ছড়িয়ে দেওয়া হতো। শনিবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কাকসার মিরপাড়া থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে। এরপর স্পেশাল টাস্ক ফোর্স কাকসা থানাকে হ্যান্ডওভার করে। রবিবার পুলিশি হেফাজতে চেয়ে কাকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তাকে। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা, তো এখান থেকে সিদ্দিকুল্লাহ শুরু করেছিল। মনে নেই আপনার 2019 সালে কি হয়েছিল? সেদিনকে কি বলেছিল? এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন। তো এই বর্ধমান থেকে, তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড। কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্রবিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। বাংলায় কি জঙ্গি মডিউল আবার সক্রিয় হচ্ছে? কি মনে হচ্ছে? জঙ্গিদেরই তো সরকার। সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তা যোগ্যতারই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকে নেই? 72টা জায়গায় বিএসএফ কে মেলা তৈরি করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে।